আসসালামু আলাইকুম। আজ পহেলা এপ্রিল 2026। আমার 71-এর ডায়েরি থেকে পড়ে শোনাচ্ছি। আজ পড়ছি পহেলা এপ্রিল 1971। ভোর হলো, ঘুম থেকে উঠে নিজের গায়ের কাপড়ের দিকে চোখ পড়ল। সাধারণ কোনো ভ্রমণে গায়ের কাপড়ের যা অবস্থা হয়, আর এখন প্রায় এক সপ্তাহ ধরে এক কাপড়ে, তাই গায়ের কাপড়ের অবস্থা অত্যন্ত মর্মান্তিক হয়ে আছে। আবার এই রাজপোশাকে আজ আবার রওনা হয়ে পাহাড়পুরে মুরাদনগর কুমিল্লার দিকে যাব। যাক, মহিন ভাই আমাকে পানির কল আর বাথরুম দেখে দিলেন। আমি ঘটি নিয়ে কাজ সেরে এলাম। ছোটু ভাই বহু কষ্টে 20-25 মনের একটা নৌকা পেলেন। নৌকা দেখে আমরা সবাই আটকে উঠলাম, যে কোনো সময় ডুবে যেতে পারে। আমাদের যাওয়ার রাস্তা বদলাতে হলো। যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল, গত রাতে পাক বাহিনী সেদিকটায় জ্বালাও পোড়াও করেছে, তাই এখন যাব দাউদকান্দির দিকে। আমরা সবাই যথাসম্ভব ঠাসাঠাসি করে বসলাম। খুশি আপা, ভাবিরান নৌকার আগায় বসলেন। মাঝি আর তার ছেলে কতখানি পথ দাঁড় বেয়ে তারপর গুণ টেনে রওনা হলো। আমি একসময় পাল ধরলাম। অনেকখানি পথ যাবার পর আরেকজন মাঝি নৌকায় উঠল। ভীষণ ঢেউয়ের মধ্যেই নৌকা এগিয়ে চলল। আমাদের কপাল খারাপ, পাল বেশিক্ষণ চলল না, আবার শুরু হলো দাঁড় বাওয়া আর গুণ টানা। সেই সাথে নৌকার তলায় পানি জমতে শুরু করলো। আমরা পাড়া করে পানি ফেলছি। মাঝি প্রথমেই বলেছিল সামনের চর থেকে ক্ষীরা আর বাঙ্গি কিনে দেবে, কিন্তু সেই চরের দেখা আর পাচ্ছি না। দুপুরে খাবার নৌকাতেই ব্যবস্থা ছিল। খেয়ে দিয়ে নদীর পানি খেলাম। ঘুমাবার জন্য একটু জায়গা না পেয়ে শেষে বসেই থাকতে হলো। শেষ পর্যন্ত বিকেলে সেই ক্ষীরার চর এলো। মাঝিদের একজনকে 8 আনা দিয়ে পাঠালাম, ও 40টা ক্ষীরা নিয়ে এলো। আমরা বিকেলের নাস্তা ক্ষীরা খেতে খেতে চলছি। পথে নদীর ধারে একটা ফেরি পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, ফেরিটা আজ কদিন ধরে পড়ে আছে? শুনলাম 6-7 দিন ধরে। জানতে চাইলাম ফেরিটা কবে চালু হবে? উত্তর পেলাম যেদিন বাংলা স্বাধীন হবে। কতক্ষণ পর দূরের আরেকটা ফেরি দেখলাম। আমি যে মাথায় বসা ছিলাম, নৌকার অন্য মাথায় সুটকেসে আমার ক্যামেরাটা ছিল। আমি ক্যামেরাটা চাইতেই ছোটু ভাই এবং নৌকার সবাই রেগে গেল। ক্যামেরাটা বের করতে মানা করলো। আমি আবার চাইলে আবার মানা করায় আমি রাগ সামলাতে না পারায় হাতের ক্ষীরাটা পানির মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। অবশেষে রাগারাগির পর ক্যামেরাটা পেলাম। নৌকা এখন ফেরির কাছে এসে গিয়েছে, তাও খালি ফেরিটার একটা ছবি তুলে নিয়ে ক্যামেরাটা রেখে দিলাম। কতক্ষণ পর আবার দাউদকান্দি ঘাটে পৌঁছালাম। ঘাটে পৌঁছে অনেকক্ষণ নৌকায় অপেক্ষা করে শুকনায় উঠলাম। শেষ হলো আরো 15-20 মাইল নৌকার জীবন। আমরা আবার রাস্তায় ঢাকা চট্টগ্রাম রোড উঠে বাসের সন্ধান করলাম। না পেয়ে আবার ট্রাক খুঁজতে লাগলাম, তাও পেলাম না। শেষে 5টা রিক্সা গজারিয়া রওনা হলাম চান্দিনার কাছে ছোটাপার শ্বশুর বাড়ি। একটু আগে ছবিতে পার হয়েছে যে নৌকা জায়গাটা, ওই জায়গাতেই। আমরা যদি দিনে দাউদকান্দি আসতে পারতাম, তবে আজই ইলিয়টগঞ্জ হয়ে পাহাড়পুর যেতে পারতাম। ইলিয়টগঞ্জ থেকে আবার কুটুমপুর হয়ে পাহাড়পুর যেতে 4-5 মাইল হেঁটে যেতে হয়, যেটা আমাদের সাথের মেয়েদের পক্ষে সম্ভব না। তাই বেবি আপা তখন লন্ডন থাকতেন। শ্বশুরবাড়ি গজাইরার দিকে রওনা হলাম। ঢাকা চট্টগ্রাম রোডে যাচ্ছি রিক্সায়, একটানা 5টা রিক্সা, প্রায় 20 মাইল। এখনো যাচ্ছি বাতাসের উল্টা দিয়ে। তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। রিক্সায় গিয়ে চলছে। তুহিনবাজার রিক্সাটা একেবারে সবার সামনে, আমি আর মহিন ভাই সবার শেষে, মাঝে মেয়েরা তাদের জীবন সঙ্গী নিয়ে। রাতও বাড়ছে, ভয় বাড়ছে, অস্থিরতা বাড়ছে। বাতাসে বেশ ঠান্ডা লাগছে। অন্য সময় হলে এই অবস্থাটা উপভোগ করা যেত, আনন্দদায়ক মনে হতো। হয়তো যতটুকু আনন্দ পেতাম ঠিক ততটাই উল্টো খারাপ লাগছে। এতক্ষণে চোখ পড়লো রাস্তার পাশে বেশ কিছু বড় বড় গাছ কাটা। বুঝতে পারলাম এগুলো দিয়েই 25-এর রাতে রাস্তা বন্ধ করা হয়েছিল। ভীষণ গুম পাচ্ছে।
আমি লম্বা হয়ে মাথা রেখে একটু ঝিমোতে চাইলাম, সবাই মানা করলো, এমনকি রিক্সাওয়ালাও মানা করলো। রাত 8:30টায় আমরা পৌঁছলাম ইলিয়টগঞ্জ। রিক্সাওয়ালা রিক্সা বদল করলো, 5টা রিক্সার সাথে টাকা নিয়েও কতক্ষণ ঝামেলা হলো। লটু ভাই আর তুহিন ভাই একটা হোটেল থেকে কিছু ভাত তরকারি নিয়ে এলেন। আমি 4 আনা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনে নিলাম। আবার রওনা হলাম। আমাদের রিক্সাওয়ালাটা একদম বাচ্চা ছেলে, ও রিক্সার প্যাডেলই ঠিক মতো লাগল পায় না। অন্য রিক্সায় অনেক আগে চলে যেতে, আর আমরা পিছু পড়ে থেকে অন্যরা একটু পর পর গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করে। শেষ পর্যন্ত আমরা বাচ্চা রিক্সাটাকে ছেড়ে দিয়ে অন্য 2টা রিক্সা ভাগাভাগি করে উঠে পড়লাম। আমি উঠলাম ছোট্টু ভাইয়ের ভাবির সাথে। আমাদের রিক্সাওয়ালা ভীষণ ধুরন্ধর, তাই গন্ডগোল বাজিয়ে দিয়ে পুরো 1 টাকা আদায় করে ছাড়লো। অনেকখানি রাস্তা যাওয়ার পর আবার বিপদ, একটা চাকা ফেটে গেল। এত রাত, তাই একটা রিক্সার জন্য অনেকক্ষণ বসে থাকতে হলো। অবশেষে 2টা রিক্সাই পাওয়া গেল। আমরা আরিখোলা এসে এবার মেইন রোড ছেড়ে মেঠো পথে গজাইয়ার দিকে রওনা হলাম। পথে পুল পার হতে 2-1বার রিক্সা থেকে নামতে হয়েছে। রাত 12টায় পৌঁছালাম। ছোট আবার শ্বশুর বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে ঘুমাবার জায়গাটা দেখে নিলাম। তালুই সাহেব ভাত খাওয়ার জন্য অনেক সাধাসাধি করলেন, কিন্তু খেলাম না। কোথাও যাচ্ছি তো মনে হচ্ছে ঘরটা জ্বলে উঠছে, যেদিকে পা ফেলছি মনে হচ্ছে খানিকটা দেবে যাচ্ছে। ঘর বাড়ি ঠিক মনে হচ্ছে নৌকার মতো। এই যেন গত কয়েকদিন নৌকা ভ্রমণের ফলাফল। এমনকি ঘরের দরজায় কেউ পা রাখলেই মনে হচ্ছে পুরো ঘরটা দেবে যাচ্ছে। আমি লাফ দিয়ে উঠে যাচ্ছি, যেন নৌকায় পানি উঠছে। আজ 7 দিন হয়ে গেল দেশের বাড়ির পথে। বারবার বদলাতে হচ্ছে। এই বুঝি বাড়ি পৌঁছে যাব, আবার অন্য পথে। এখন বলতে পারছি না এক কাপড়ে আর কতদিন থাকতে হবে, কবে একটু নিশ্চিন্তে ঘুমাবো, আর কবেই বা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন, যারা চলে গেছে, যারা আছে, সবার জন্য। খোদা হাফেজ। জয় বাংলা।